এই মুহূর্তে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মূল নীতি বলেন বা বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা অস্পষ্ট এবং তাদের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে অথবা তাদের ব্যক্তিগত কর্মচারীদের বিরুদ্ধে। অতএব আমরা মনে করি যে আসলে যে প্রত্যাশা আমরা সকলেই এদের প্রতি করেছিলাম, যে তাদের প্রতি যে ভালোবাসা, যে মায়াটা আমাদের ছিল, সেটা থাকবে, সেই জায়গাটা নষ্ট হবে না। কিন্তু আমি মনে করি যে রাজনীতিতে আসার মাধ্যমে তাদের যে সুনির্দিষ্ট যদি একটা পরিকল্পনা থাকতো তাহলে পরে ভালো হতো। যেহেতু সেটা অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের বিতর্কে তারা জড়িয়েছে, তাই তাদেরকেও পদত্যাগ করতে হবে এবং আসলে রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে। আমরা এখানে কেউই অপরিহার্য না, নট আ সিঙ্গেল পার্সন। কারণ অতীতে আমরা এই বয়ান শুনেছি, হাসিনা গেলে কি হবে, হাসিনার পরিবর্তে কে চালাবে। তো আসলে রাষ্ট্র 18 কোটি 20 কোটি মানুষের এখানে জীবন জীবিকা নির্বাহের বিষয় রয়েছে। আমি মনে করি যে এখানে কেউই অপরিহার্য নয়। রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং আগামীতে আমরা একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে পাবো বলে আশা করি। কিন্তু এখানে হাইকোর্ট, মহামান্য উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে যে কথাগুলো বলা হয়েছে, সেখানে কিন্তু এখানে অনেকেই এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন, বিশেষ করে ওদের আইনজীবীরা এটাকে পুরোটাই মিসকোট করেছেন। এখানে কিন্তু স্পষ্ট কোর্ট রুমেই বলা হয়েছে যে এই বিষয়টা এত দূর পর্যন্ত আসারই কথা না, এই বিষয়টা আরও নিচ থেকেই মানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কেন আইন মন্ত্রণালয়ের মতামতে চিঠি পাঠানো হলো, যাই হোক, আমি এত ডিটেলসে যাব না। তবে আমি মনে করি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরেকটা সংস্কার যেটা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে, কিন্তু সেই বিষয়ে কেউ কথা বলছে না। সবাই যার যার মতো করে সংস্কার করে যার যার এজেন্ডা বাস্তবায়ন করছে।